তো দাদা একটা আপনি আজকে নতুন ঠেলা নিয়ে বেরোলেন, তাও আবার টিন নিয়ে বেরোলেন, সেই টিনের মধ্যে বস্তাও দিলেন না বা কিছু একটা রক্ষার্থে কিছু দিলেন না, এটা কি ঠিক হলো? আপনি তার পেটের দায়ে কাজ করবেন কিন্তু সতর্কতাটা অবলম্বন করবেন না। বলুন না এখানটা এটা 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 কি ঠিক হয়েছে? না, এটা ঠিক হয়নি। আপনি স্বাভাবিকভাবেই দৈনিক কাজ করেন বা মজুরি কাজ করেন, ঠিক আছে, কিন্তু এই জায়গাটাতে একটু সতর্কতা নিতে হবে না? টিনটা তো সাংঘাতিক জিনিস, যেটা দিয়ে কেটেই গেল, এখন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও কি বলবেন, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে শুধুমাত্র একটু সতর্কতার জন্য। অ্যাক্সিডেন্টটা কেন হয়েছে? অ্যাক্সিডেন্টটা আমি একটা ছোট টিলা উঠতেছিলাম, ঠিক আছে, হ্যাঁ, ওই একটা গেট দেওয়া ছিল, গেটটা কোন জায়গাতে? এটা ওই সাতমোড়া। আচ্ছা, সাতমোড়াতে এবার ঠেলাটা যখন পিছ দিকে নামতেছে, এরা বাইক নিয়ে খুব স্পিড আসছিল, এত স্পিডে আসছিল যে ঠেলাটার টিনটা পায়ে লেগে গেছে। আপনি ওই মানে ঠেলাতে টিন ছিল? হ্যাঁ, ঠেলাতে টিন আসছিল। কই নিতে লাগছিলেন? ওই দিলীপ মণ্ডলের বাড়ি। আচ্ছা, টিন নিয়ে ঢুকছি ওই বাড়িতে? হ্যাঁ, ওই বাড়িতে ঢুকছি, আর এরা বাইক নিয়ে খুব স্পিড আসছিল, আর টিনের কোনাটা লেগে গিয়ে কেটে গেছে। টিনের কোনাতে কি কোনো রকমের বস্তা বা কোনো কিছু দেওয়া ছিল? এই তো পিছনের দিকে। তাহলে আপনি যে ঠেলাতে যে টিন নিচ্ছেন, এই টিনটা যে কোনো কারুর গায়ে লেগে কি হতে পারে জানা আছে? না, স্বামী তো সেভাবে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিল। আস্তে আস্তে নিচ্ছেন, অ্যাক্সিডেন্ট তো আর আস্তে আস্তে আসে না, সেটা তো দেখতে হবে আপনাকে। আপনি বলছেন যে বাইক স্পিডে ছিল। হ্যাঁ, বাইক স্পিডে। কিন্তু ওই ক্ষেত্রে আপনি যে ঠেলা দিয়ে যে টিন নিয়ে যাচ্ছেন, এই টিন যে কোনো সময় দুর্ঘটনা আনতে পারে, জানেন তো? হ্যাঁ, জানি। আপনি তো কাজ করবেন 100 বার, আপনার পেটের দায়ে কাজ করছেন। আমি নতুন, আমি আজকে থেকেই ঠেলাটা বের করেছি। ও আজকেই নতুন? আজকেই নতুন, আমি কোনোদিন ঠেলা করিনি। আমি গ্রামে সাইকেলে করে ফেরি করে সিটি গোল্ডে জিনিস বিক্রি করি। আচ্ছা, আজকে প্রথমেই বেরিয়েছি, প্রথম বেরিয়ে এই অবস্থা। আজকে প্রথম বেরিয়েছেন ঠেলা নিয়ে? হ্যাঁ, প্রথম। আর ওটাতে রেখেছিলেন টিন? হ্যাঁ, টিন নিয়ে, মানে ঘরের টিন? ঘরের টিন। আচ্ছা, কি হয়েছিল সেখানে টিন নিয়ে যাওয়ার পরে? টিন নিয়ে যাওয়ার পরে ওই বাড়ির ভিতরে যখন ঢুকছিলাম, গাড়িটা ব্যাকে নিচ্ছিলাম, ব্যাকে আসছিল। মানে কারুর বাড়িতে টিন নিয়েছিলেন? হ্যাঁ, বাড়িতে পৌঁছে গেছি। আচ্ছা, মানে তো একটু আপটা উঠছিল না, ঠেলাটা ব্যাকের দিকে আসছিল। হ্যাঁ, আর বাইক নিয়ে এরা খুব জোরে হাই স্পিড আসছিল। আচ্ছা, ওই তখন টিনের মধ্যে মানে আপনি ওই ঠেলা নিয়ে উপরে উঠেছিলেন, ওটা পিছের দিকে আবার ব্যাক নেমে গেছিল? পিছের দিকে আবার ব্যাক করে আবার তুলবো আর কি। আর ওরা এসেছিল বাইক নিয়ে পেছন থেকে? হ্যাঁ, বাইক নিয়ে পিছন থেকে। তো দাদা একটা আপনি আজকে নতুন ঠেলা নিয়ে বেরোলেন, তাও আবার টিন নিয়ে বেরোলেন, সেই টিনের মধ্যে বস্তাও দিলেন না বা কিছু একটা রক্ষার্থে কিছু দিলেন না, এটা কি ঠিক হলো? আপনি তার পেটের দায়ে কাজ করবেন কিন্তু সতর্কতাটা অবলম্বন করবেন না। বলুন না এখানটা এটা 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 কি ঠিক হয়েছে? না, এটা ঠিক হয়নি। আপনি স্বাভাবিকভাবেই দৈনিক কাজ করেন বা মজুরি কাজ করেন, ঠিক আছে, কিন্তু এই জায়গাটাতে একটু সতর্কতা নিতে হবে না? টিনটা তো সাংঘাতিক জিনিস, যেটা দিয়ে কেটেই গেল, এখন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ও কি বলবেন, এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে শুধুমাত্র একটু সতর্কতার জন্য।